পুলিশ ফাইল। হ্যালো, নমস্কার, বংশীহারি থানা থেকে বলছি। বলুন, আমরা আপনার কি সাহায্য করতে পারি? হ্যালো স্যার, খুব বিপদে পড়ে আপনাদের ফোন করেছি। গাঙ্গুরিয়া গ্রামের সুবোধ রায়ের মেয়ে নয়না রায় এক্ষুনি ফেসবুক লাইভে এসে বললো যে বিদায় বন্ধু, আর দেখা হবে না। তারপর থেকেই ফোনটা সুইচ অফ করে দিয়েছে। কোনো মতেই যোগাযোগ করতে পারছি না। স্যার প্লিজ কিছু একটা করুন, আমার প্রচণ্ড টেনশন হচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন বলুন? স্যার আমি কলকাতা থেকে বলছি। আমি কলকাতা পুলিশে চাকরি করি। আচ্ছা আচ্ছা, আমরা দেখছি। আপনি কাইন্ডলি সম্পূর্ণ অ্যাড্রেসটা একটু বলুন। হ্যাঁ স্যার লিখুন। হ্যাঁ স্যার লিখুন। হ্যাঁ, দরজায় ধাক্কা দিচ্ছে, আর ভালো লাগে না। কি গো, এই শুনছো? আরে ওঠো না। ঘুমটা হাওয়া কেন বলো তো? আরে উঠে দেখবে তো না কি? আরে তুই জানো না যে মাঝে তো ঘুম ভাঙালে মাথাটা কেমন ধরে যায়। আরে আমি কি করব? কে দরজায় ধাক্কা দিচ্ছে এত রাত্রে? আমি কি মেয়ে মানুষ গিয়ে দরজা খুলবো নাকি? আরে কে দরজা ধাক্কা দিচ্ছেন কে এত রাত্রে? দরজা খুলুন, আমরা থানা থেকে আসছি। থানা থেকে এত রাত্রে কি ব্যাপার বলো তো? আচ্ছা, এখানে কথা না বাড়িয়ে চলো না আমরা গিয়ে দরজাটা খুলি। ওনারা কি বলছে শুনি। চল 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 চল। আর পারি না বাবা। কি ব্যাপার স্যার এত রাত্রে আপনারা আমাদের বাড়িতে? আপনার মেয়ের নাম কি নয়না রায়? হ্যাঁ স্যার, কিন্তু ও কি করেছে? না না, ও কিছু করেনি, কিন্তু আমাদের ওর সাথে একটু দরকার আছে। ও কোথায় ডাকুন। স্যার, ও তো ওর ঘরে ঘুমোচ্ছে। এই মাঝরাতে ওকে বিরক্ত করা ঠিক হবে? কাল সকালে কথা বললে হয় না? দেখুন, কাল সকালে যদি হতো তাহলে আমরা এই মাঝরাত্রে এসে আপনাদেরকে জ্বালাতন করতাম না। ও কোথায় আছে তাড়াতাড়ি ডাকুন। স্যার ওই ঘরেই আছে। আসুন চলুন ডাকুন। নয়না মা, দরজাটা খোল। নয়না, দরজাটা খোল। কি হলো মা? নয়না খোল। দাঁড়ান, আমার মনে হয় কোনো অঘটন ঘটেছে। পাল, এদিকে এসো, দরজাটা ভাঙতে হবে। দেখি আপনারা শুনুন। কি করছিস রে মা তুই? বংশীহারি থানার অন্তর্গত গাঙ্গুরিয়ার বাসিন্দা সদ্য স্নাতক নয়না রায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। বাপ্পা রায় নামের জনৈক ব্যক্তি থানায় ফোন করে জানানোর পর অত্যন্ত তৎপরতার সঙ্গে নয়না রায়ের বাড়িতে গিয়েও শেষ রক্ষা করতে পারেনি পুলিশ প্রশাসন। কিন্তু হঠাৎ কি এমন ঘটলো যার জন্য আত্মহত্যা করতে হলো মাত্র 21 বছরের এই তরুণীকে? আর বাপ্পা রায় বা কেন থানায় ফোন করে জানালো এই ঘটনা? তার কি কোনো সম্পর্ক ছিল নয়নার সাথে? তাছাড়া মৃত্যুর ঠিক আগে চিঠিতে কি এমন লিখে গেছিল নয়না যা দেখে পুলিশের চোখ বিস্ফোরিত হয়ে গেছিল? এই সমস্ত ঘটনা জানতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে বছর 4 আগে। আসুন দেখে নেওয়া যাক নয়নার জীবনের অজানা কাহিনী। হাই। হ্যালো। কেমন আছেন? ভালো। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি গাঙ্গুরিয়া গ্রামে থাকি। আর আপনি? আমি থাকি গঙ্গারামপুরের
বেলবাড়ি এলাকায়। আপনি কি করেন? আমি এবার হায়ার সেকেন্ডারি দেব। বাবা, তাহলে তো আপনার পড়াশোনার খুব চাপ। আমি মনে হয় আপনাকে বিরক্ত করছি। না না, তেমন কিছু নয়, আমি এইমাত্রই পড়ে উঠলাম। যাক, তাহলে আপনাকে ডিস্টার্ব করিনি, এটা শুনে নিশ্চিন্ত হলাম। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আশা করি মাঝে মধ্যেই আপনার সাথে কথা বলতে পারবো। আমি যদি ব্যস্ত না থাকি তাহলে নিশ্চয়ই আপনার মেসেজের রিপ্লাই দেব, কারণ আমারও আপনার সাথে কথা বলে ভালো লেগেছে। থ্যাংক ইউ। আপনাকে আর বিরক্ত করব না। গুড নাইট। গুড নাইট। মা, আমি বেরোলাম। বেরোলাম মানে? তুই তো খাসনি, না খেয়ে তুই স্কুল যাবি নাকি? আর আজকে এত আগে স্কুল যাচ্ছিস কেন? আরে তোমার না এখন কিচ্ছু মনে থাকে না। কালকে তোমাকে বললাম না যে আজকে তাড়াতাড়ি বেরোবো, সুমনদার থেকে নোটস নিয়ে তারপর স্কুল যেতে হবে। আরে বাবা, তা বলে তুই না খাওয়া দাওয়া করে চলে যাবি? আরে বাবা দেখ, তুই স্কুল থেকে ফিরবি সেই বিকেল বেলায়, এতক্ষণ না খাওয়া দাওয়া করলে শরীরটা যে নষ্ট হবে মা। না বাবা, আরে আজকে আমার একটা অবধি ক্লাস আছে, তারপর আর কোনো ক্লাস নেই, আমি তাড়াতাড়ি বাড়ি চলে আসবো। আর আমি সকালে যথেষ্ট টিফিন করেছি, মাকে জিজ্ঞেস করো। এই বাবা, তোমরা আমার কত দেরি করিয়ে দিও তোমার সাথে কথা বলতে, কিন্তু মিতাও দিকে আমার জন্য অপেক্ষা করছে। আসছি আসছি মা। হ্যাঁ, গুড মর্নিং। গুড মর্নিং। আপনার ফোন নাম্বারটা পেতে পারি? কেন? ফোন নাম্বার দিয়ে কি করবেন? আসলে ছবিতে আপনাকে দেখেছি, কিন্তু আমার খুব ইচ্ছে হয়েছে আপনার গলার আওয়াজ শোনার। 7001। থ্যাংক ইউ। একটা কল করতে পারি? আবার কল? জাস্ট 1 মিনিট কথা বলবো, প্লিজ। ওকে, করুন। হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি বাপ্পা। আপনার সঙ্গে মেসেঞ্জারে কথা বলছিলাম, আপনি আমাকে নাম্বার দিলেন আপনার। হ্যাঁ, সেটা তো আমি বুঝতে পেরেছি, কিন্তু কেন ফোন করলেন সেটা বলুন। আসলে আপনি না মানে দেখেছেন, আপনার সঙ্গে কথা বলতে গিয়ে না আমার কেমন যেন গুলিয়ে যাচ্ছে। আসলে বলতে চাইছি যে আপনি খুব সুন্দর। আচ্ছা, তা এর আগে কজন মেয়েকে এটা বলেছেন শুনি? বিশ্বাস করুন, আমি আর কাউকে বলিনি কোনোদিন, আপনি প্রথম। সত্যি? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। আসলে আসলে কাল রাতে আপনার ফটো দেখার পর থেকে না আমি ভাবছি যে কখন আপনাকে এই কথাটা বলবো। বুঝলাম। কি বুঝলেন? না না, কিছু না। তার মানে আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না, তাই তো? অচেনা অজানা একজন মানুষকে
এত তাড়াতাড়ি কি বিশ্বাস করা যায়? সেটাও ঠিক। আচ্ছা, আপনার সঙ্গে একবার দেখা করতে পারি? বাবা, আপনার চাহিদা তো ক্রমশই বেড়ে চলেছে। আসলে আপনার সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে না আমার মনের উপর কোনো কন্ট্রোল নেই। প্লিজ একদিন দেখা করি। আমি এখনই কিছু বলতে পারবো না, একটু ভেবে নিই তারপর বলবো। তাহলে রাতে ফোন করি? ঠিক আছে, এখন রাখছি, স্কুল যেতে দেরি হয়ে যাচ্ছে। ওকে ওকে ওকে, বাই। তাহলে রাতে কল করি। ঠিক আছে, বাই। কিরে কি রে, তুই এত দেরি করলি কেন? কতক্ষণ থেকে অপেক্ষা করছি বলতো? অপেক্ষা করছিলিস সেটা না হয় বুঝলাম, কিন্তু অপেক্ষা করতে করতে কার কথা ভাবছিলিস বল? তোর কি যাতা বলছিস, কার কথা ভাববো? সত্যি কথা বল, কিন্তু আমার দিব্যি তোকে তোকে নিয়ে না আর পারি না। আমাকে নিয়ে পারতে হবে না, কি হয়েছে আগে বল। আরে ফেসবুকে একজনের সাথে আলাপ হয়েছে, নাম বাপ্পা, সেই ফোন করেছিল, দেখা করতে চাইছে। আচ্ছা, তুমি ডুবে ডুবে জল খাচ্ছ আর আমাকে কিছু জানাওনি? আচ্ছা কই দেখি কেমন দেখতে ছেলেটাকে। জিও, এ তো হিরো রে। কবে দেখা করছিস বল? আরে আমি বলেছি ভেবে দেখবো, ও বলেছে রাতে ফোন করবে। রাতে ফোন করলে বলবি তুই কালই ওর সাথে দেখা করবি, ঠিক আছে? কিন্তু কোনো কিন্তু না, ও বাঘ না ভাল্লুক যে তোকে খেয়ে নেবে? আর এই বান্ধবী তো তোর সাথেই আছে, চিন্তা কিসের তোর? আচ্ছা এখন চল, অনেক দেরি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ চল। যাই বলিস, ছেলেটা কিন্তু হেভি, তোর সাথে খুব মানাবে। তবে রে, আরে হ্যাঁ বলুন। আমি কি বলবো? বলার কথা তো আপনার। আমার বলার কথা মানে? আপনি যে সকালবেলায় বললেন যে রাতে জানাবেন দেখা করবেন কিনা। আমি মোটেও তো বলিনি, আমি বলেছি ভেবে দেখবো। তা কি ভাবলেন? প্লিজ কিছু নেগেটিভ বলবেন না। দেখুন, দেখা করে কি লাভ, মানে এই তো বেশ আপনার সাথে ফোনে কথা হচ্ছে, আর তাছাড়া আমাদের যখন আমরা দেখা করব কেউ যদি তখন আমাকে দেখে ফেলে তাহলে কি হবে? কি আর হবে, বলবেন যে আমি আপনার বন্ধু, আমরা দুজনে গল্প করছি। বন্ধু? তা আপনি আমার কিরকম বন্ধু শুনি? পরম বন্ধু। আপনি হয়তো এখন বুঝতে পারছেন না, কিন্তু কিছুদিনের মধ্যেই বুঝে যাবেন। প্লিজ এবার বলুন কবে দেখা হবে আপনার সঙ্গে? ঠিক আছে, কাল কাল সকাল ঠিক কালকে সকাল 8টার সময় আমার পড়া আছে। হ্যাঁ, আমি না হয় একটু তাড়াতাড়ি বেরোবো, 10 মিনিটের জন্য আপনার সাথে দেখা করতে পারি। আর হ্যাঁ, সাথে কিন্তু আমার একজন বান্ধবী থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা কোথায় যাবো একটু অ্যাড্রেসটা যদি বলেন। ওটা আমি মেসেজ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, গুড নাইট। ওকে, গুড নাইট। কি হলো, দাঁড়িয়ে গেলি কেন? আসলে আমার না টেনশন হচ্ছে, কেউ যদি দেখে ফেলে। আর ন্যাকামো করিস না তো, এখানে তোকে কেউ চেনে নাকি? আর এত দূরে এসে জল না পান করে চাতক পাখি চলে যাবে, এটা কি হয় নাকি? ওই দেখ জল কেমন পাখিকে ডাকছে, চল চল, আর দেরি করিস না।
হাই, আমি বাপ্পা। আমি মিতা, আর ও হলো নয়না। যদিও নয়নায় আপনার সাথে কথা বলবে, আমি হলাম কাবাব মে হাড্ডি, বুঝেছেন? না না, কাবাব মে হাড্ডি হতে যাবেন কেন? আপনার বন্ধু আপনার কথা বলেছে আমাকে যে আপনি আসবেন। যাক বাবা, একটু নিশ্চিন্ত হলাম শুনে। আচ্ছা, এই দুটো আপনাদের জন্য। কি রে নে, বাপ্পাদা কত দূর থেকে তোর জন্য নিয়ে এসছে, তুই না নিলে কষ্ট পাবে যে। বাপ্পাদা, আমার মনে হয় আমার বান্ধবীকে আপনার আরো কিছু দেওয়ার আছে। আমি এখানে দাঁড়িয়ে আছি বলে দিতে পারছেন না। আচ্ছা, আমি বরং একটু আড়ালে যাই। আরে, আমি তোর পাশেই আছি। বাপ্পাদা তোর সাথে কথা বলতে এসেছে, 10 মিনিট একা কথা বলতে দে। বাপ্পাদা, 10 মিনিট পরে আমি আসছি। আপনার যা দেওয়ার আছে দিয়ে দিন, যা বলার আছে বলে নিন। আমি আসছি। মিতা, যাস না। আপনি কি আমাকে ভয় পাচ্ছেন? না, আপনাকে কেন ভয় পেতে যাবো? তাহলে আমার সঙ্গে 10 মিনিট একা কাটাতে আপনার আপত্তি কোথায়? না মানে, আমাদের দুজনকে এভাবে যদি এখানে কেউ দেখে ফেলে তাহলে কি হবে? কিভাবে? আমরা প্রেম করছি, তাই তো? যদি সত্যিই তোমার সঙ্গে প্রেম করতে চাই, তাহলে সেই চাওয়াটা কি বড় অন্যায় চাওয়া হবে? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি না, আমি সারা জীবন তোমাকে এইভাবে ভালোবাসতে চাই। প্লিজ তুমি না করো না। তুমি যদি না করো তাহলে আমি কি করবো আমি নিজেই জানি না। আই লাভ ইউ সো মাচ। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, নয় না। কারোর জন্য বুকের শূন্যতা অনুভব করার নাম ভালোবাসা। কারোর সাথে পাশাপাশি চলার তীব্র ইচ্ছের নাম ভালোবাসা। কারোর সাথে কথা বলতে না পেরে ছটফট করার নাম ভালোবাসা। কাউকে নিয়ে ভাবতে ভালো লাগার নাম ভালোবাসা। এই সমস্ত অনুভূতিগুলোর সবটাই হচ্ছিল বাপ্পা আর নয়নার মধ্যে। তারা যেন সবকিছু ভুলে একে অপরকে ভালোবেসে যাচ্ছিল নির্ভাবনায়, নিঃস্বার্থে। আর এইভাবেই কেটে গেল দুটো বছর। ছাড়ো, তুমি একদম কথা বলবে না আমার সাথে। আমি আবার কি করলাম? কি করলে? আচ্ছা, আমি কতক্ষণ ধরে এরকম একটা জায়গায় হাঁ করে দাঁড়িয়ে আছি বলো তো? সেই খেয়াল আছে? এই ব্যাপার? আচ্ছা, এই দেখো আমি কান ধরছি, সরি, কখনো হবে না এরকম। কিন্তু দেরি কেন হলো জানতে চাইবে না? সে তুমি জানি। তোমার কেন দেরি হলো সেটা আমার থেকে ভালো কে জানবে? নিশ্চয়ই বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলে, আর তা করতে গিয়ে আমার কথা বেমালুম ভুলে গেছি। বিগত 2 বছরে কখনো এরকম হয়েছে? কি হলো বলো? না, হয়নি। তাহলে কিভাবে বললে? সরি, ভুল হয়ে গেছে। আচ্ছা, এবার তো বলো কেন দেরি করলে? আর তোমাকে বলেছিলাম না কলকাতা পুলিশের চাকরির জন্য একটা অ্যাপ্লিকেশন করেছি? হ্যাঁ, বলেছিলে। ওই অ্যাপ্লিকেশনের উত্তর এসেছে। সামনের মাসের 3 তারিখে আমাদের এক্সাম। ও, আর পরীক্ষায় পাশ করলে কলকাতা পুলিশের চাকরি আর কলকাতায় থাকা? ইয়েস ম্যাডাম। তার মানে আর আমাদের দেখা হবে না? তুমি আমাকে ভুলে যাবে, তাই না? এই দেখো পাগল মেয়ে, ভুলতে যাব কেন? এই যে চাকরির জন্য এত তোড়জোড়, এত পরিশ্রম, কার জন্য? তোমার জন্য তো। আমার জন্য মানে? আচ্ছা, আমরা এইভাবে আর লুকিয়ে লুকিয়ে কতদিন দেখা করবো বলো তো? আমাদের বিয়ে করতে হবে না? এখন যদি তোমার বাবা মার কাছে গিয়ে বলি যে আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমার বাবা মা একটা বেকার ছেলের সঙ্গে তাদের মেয়ের বিয়ে দেবে? কি হলো বলো? না,
তা দেবে না। তার জন্যই তো আমার চাকরি করা দরকার। আর ততদিনে তোমারও গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে, তারপরে তোমার বাবার কাছে গিয়ে তোমাকে চেয়ে নেব। তখন তো তোমার বাবা মা আমাকে না করতে পারবে না। কি হলো, এখনো চুপ করে থাকবে? কিছু তো বলো। তুমি এত দূরে থাকবে, তোমাকে না দেখে আমি আরে এইটুকু ত্যাগ তো আমাদের মেনে নিতেই হবে আজীবন একসঙ্গে থাকার জন্য। তাছাড়া মোবাইল আছে তো, যখন খুশি ফোন করবে, ভিডিও কল করবে, SMS করবে। তুমি আমার সব সময় হৃদয়ে আছো আর আমি তোমার হৃদয়। তাহলে আমরা আলাদা হলাম কি করে? আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে যারা মারতে পারবো না, আমাকে কোনোদিন থাকতে আমি তোমাকে কখনো দুঃখ দেবো। বাপ্পা কলকাতায় চলে যায় চাকরির পরীক্ষা দিতে। পরীক্ষার সব বিষয়ে সে খুব ভালোভাবে উত্তীর্ণ হয় এবং কিছুদিনের মধ্যেই সে চাকরিতেও বহাল হয়। অন্যদিকে নয়নাও জোর কদমে পড়াশোনা করতে থাকে, কারণ কিছুদিনের মধ্যেই তার ফাইনাল ইয়ারের পরীক্ষা। কিন্তু এই চাকরি এবং পড়াশোনার ব্যস্ততা তাদের সম্পর্কে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। নিয়মিত ওরা দুজনের সঙ্গে ফোন, মেসেজ এবং ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ রাখত। তাছাড়া মাঝে মধ্যেই বাপ্পা যখন ছুটি নিয়ে তার দেশের বাড়িতে আসতো, তখনই তারা তাদের পছন্দের জায়গাতে গিয়ে দেখা করত। তাই একে অপরের মধ্যে এই সাময়িক দূরত্ব খুব একটা রেখাপাত করেনি। এইভাবেই সময় তার নিজস্ব নিয়ম মেনেই এগিয়ে চলছিল, আর সংসার তার নিজস্ব নিয়ম মেনে। দেখতে দেখতেই ফাইনাল ইয়ার কমপ্লিট হয়ে যায় নয়নার, আর বাপ্পাও ছুটি নিয়ে তার দেশের বাড়িতে আসে। শোনা, তোমাকে ছেড়ে না আমি আর থাকতে পারছি না। কতদিন আর এইভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করবো বলো তো আমরা? আচ্ছা, তা আমাকে ছেড়ে থাকার দরকারটা কি? আরে আমার তো এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, আর তুমিও সরকারি চাকরি করছো। এবার আমার বাবা মাকে গিয়ে আমাদের বিয়ের কথাটা বল। এই যে আমি কেন? তুমি তো তোমার বাবা মাকে জানাতে পারো। আমি এখন আমার বাবা মাকে আমাদের সম্পর্কের কথা জানাতে পারলাম না, আর সেই আমি বলবো তোমার বাবা মাকে? না 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 না, ও আমার দ্বারা হবে না। শোনো না, দেখো তুমি একটা ছেলে হয়ে বাবা মাকে বলতে পারছো না বিয়ের কথা, আমি একটা মেয়ে হয়ে কি করে বলবো? আরে এখানে ছেলে মেয়ে আসছে কোত্থেকে বলো তো? আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি, তুমি তোমার বাবা মাকে জানো, আমি আমার বাবা মাকে। ঠিক আছে? ঠিক আছে। প্রচুর মশা। মা, তুমি এখানে? কিরে, তুই আবার এখানে এসে বসলি কেন? যা মশা, আমাকে তো পুরো কামড়ে শেষ করে দিল। তুই থাকলে তোকেও শেষ করে দিবি। তুই যা তো ভেতরে যা। ও বাদ দাও না, আমার কিছু হবে না। আমি বরং মশাগুলো তাড়িয়ে দিই, তাহলে তোমাকে আর কামড়াবে না। কি ব্যাপার, হঠাৎ মায়ের উপরে এত দরদ? নিশ্চয়ই কিছু লাগবে। তা কি লাগবে বাহানা না করে বলেই ফেলো। ও, আমি বুঝি তোমায় ভালোবাসি না? আমার সবসময় কিছু লাগলেই তোমার কাছে আসি মনে হয়। না তা না, তবে তুমি যে এখন বিশেষ প্রয়োজনে আমার কাছে এসেছো সেটা আমি খুব ভালো বুঝতে পারছি। আরে আমি তো তোমার মা, তোমার কখন কি লাগবে আমি সব বুঝতে পারি। বলে ফেলো কি লাগবে। কি হলো, চুপ করে আছো কেন? এ দেখো, চুপচাপ থাকলে কিন্তু তুমি মার খাবে। বলো কি লাগবে। আসলে মা, মানে আমি একটা ছেলেকে ভালোবাসি। কি? মাও খুব ভালো ছেলে, মা কলকাতা পুলিশে চাকরি করে, আর আমায় খুব ভালোবাসে। কতদিন ধরে চলছে তোদের এই সম্পর্ক? 3 বছরের বেশি হয়ে গেছে। 3 বছরের বেশি হয়ে গেছে? কই, তুই তো আমাদের বলিসনি কিছু। না মানে তখন আমারও পড়াশোনা শেষ হয়নি, আর ওরও কোনো পার্মানেন্ট চাকরি ছিল না। মা শোনো না, ও খুব ভালো ছেলে মা, ও আমাকে খুব ভালো রাখবে, তুমি দেখো। ঠিক আছে, তোর বাবা আসুক, আমি তোর বাবার সাথে কথা বলবো। তার ছেলের বাড়িতে জানে তোদের সম্পর্কের কথা? হ্যাঁ, না ও ওর মাকে আজকে বলবে আমাদের সম্পর্কের কথা। আমি একজনকে ভালোবাসি। সে কি রে? কই, তুই তো আগে আমাদেরকে এই কথা বলিসনি, আর আমরা তো এক প্রকার পাকা কথা দিয়েই দিয়েছি। মা, আমি আজকেই তোমাকে বলতাম ওর কথা, কিন্তু তার আগেই তুমি ফটোটা দেখালে। দেখো মা, আমরা দুজনকে প্রচন্ড পছন্দ করি, ভালোবাসি, আর আমার বিশ্বাস যে আমরা একসঙ্গে থাকলে সুখে থাকবো। আর তোমরাও যদি ওকে দেখো, তোমাদেরও পছন্দ হবে। দেখ বাবু, সংসার করবি তুই,
তুই যদি ওকে নিয়ে ভালো থাকিস, সুখে থাকিস, তাহলে তো আমাদেরও সুখ। আমরা আর কদিন, সারা জীবন তোকে তোর সাথে থাকতে হবে। তোর সুখী আমাদের সুখী। আমি জানতাম মা তুমি আমার কথা ফেলতে পারবে না। তুই ফোন করে ওদেরকে জানা, কালকেই আমরা ওদের সঙ্গে কথা বলতে যাব। যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা আমরা দিতে চাই। আমার শোনা মা। ছাড় ছাড়, আমায় আবার তোর বাবাকে বলতে হবে। আর তুই মনে করে ফোনটা করিস কিন্তু। হ্যালো, আমি তোমাকেই ফোন করতে যাচ্ছিলাম আর তুমি ফোন করলে। তা কি করতে ফোন করতে যাচ্ছিলে শুনি? আমি আমাদের কথা মাকে সব জানিয়েছি। মা বাবাকে বলেছে সব। বাবা বলেছে 2-1 দিনের মধ্যে তোমার বাবা মার সাথে গিয়ে কথা বলবো। থাক, 2-1 দিনের মধ্যে আর আসতে হবে না, আমি আমার মাকে সব জানি। তারা কি রাজি হয়নি? হ্যাঁ, তারা বলেছে যে কালকেই তোমাদের বাড়িতে যাবে আমার বাবাকে নিয়ে, তোমার বাবা মার সঙ্গে কথা বলবে। তারা তাদের ছেড়ে দিয়ে খুব তাড়াতাড়ি দিতে। সত্যি বলছো তুমি? আমি কখনো তোমাকে মিথ্যা কথা বলেছি? আমার না নিজের কানকেই বিশ্বাস হচ্ছে না, জানো। মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি। আমার যে কি আনন্দ হচ্ছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। নিজেদের ভালোবাসার স্বপ্ন পূর্ণ হতে স্বচক্ষে দেখতে পাচ্ছিল দুই প্রেমিক যুগল। কথা মতো বাপ্পার বাবা মা পরের দিন নয়নার বাবা মার সঙ্গে দেখা করতে যায়। দুই পরিবার মিলে ঠিক করে যে আগে রেজিস্ট্রি হবে এবং বিয়ের দিনক্ষণ সেই দিনই পাকা হবে। নয়নার বাবা মা দেনা পাওনার কথা জিজ্ঞাসা করতেই বাপ্পার বাবা মা জানায় যে তারা এক কাপড়ে মেয়েকে নিয়ে যাবে, দেনা পাওনার কথা যেন তারা আর কখনো না বলে। দেখতে দেখতেই চলে আসে সেই রেজিস্ট্রির দিন। এখন থেকে আপনারা আইনানুগ স্বামী স্ত্রী, আর কয়েকদিনের মধ্যে আপনারা সার্টিফিকেট পেয়ে যাবেন। আমাকে অনুমতি করুন, আমাকে উঠতে হবে, আরেকটা জায়গায় যেতে হবে। তোরা এখানে বড়দের মাঝখানে কি করছিস? যা পাশের ঘরে গিয়ে গল্প কর। আমাদেরকে বেয়াই বেয়ানদের সঙ্গে একটু কথা বলতে দে। হ্যাঁ বাবা, তোমরা বরং নয়নার ঘরে গিয়ে গল্প করো। এই মিতা, যা তো, তুই একটু ওদের ঘরে নিয়ে যা। যা। দিদি, আপনারা বসুন, আমি বরং একটু চা করে নিয়ে আসছি। না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, চাটা পরে হবে। আপনাদের সঙ্গে আমাদের কিছু কথা আছে। আচ্ছা, কি কথা আছে বলুন। আরে দিদি, আপনাদের সঙ্গে তো আমাদের কথা হয়েই গেছে যে এই বিয়েতে আমাদের কোনো দেনা পাওনার চাহিদা নেই। তবু আপনারা তো আর মেয়েকে খালি হাতে পাঠাবেন না, নিশ্চয়ই কিছু দেবেন। আপনাদের একমাত্র মেয়ে বলে কথা। কি আমি ঠিক বলিনি? হ্যাঁ, সে তো বটেই। আমরা আমাদের মেয়েকে সাধ্য মতন সাজিয়েই দেব। হ্যাঁ, সাধ্য মতোই তো দেবেন, কিন্তু এতটুকু নজর রাখবেন যে আপনাদের ওই সাধ্য মতো দেওয়া জিনিসগুলো আমাদের আত্মীয় স্বজনকে যেন আমরা দেখাতে পারি। আসলে আমাদের আত্মীয় আর ওই পাড়া প্রতিবেশী আবার একটু নাক উঁচু তো। আসলে আমার ছেলের সঙ্গে অনেক মেয়ের বাবারা বিয়ে দিতে ওত পেতে আছে, কারণ এ বাজারে কটা মেয়ের বাবা এরকম চাকরিজীবী ছেলে পাবে বলুন তো? তাই সবার বাবা চোখ রয়েছে এই বিয়ের উপর। তাই বলছিলাম, আপনারা যা দেবেন, মানে ওই খাট, আলমারি আর ওই কালার টিভি, ফ্রিজ, মেয়ের গয়না, এইগুলো যেন ভালো কোম্পানির আর বেশ দামি হয়। ছেলের সম্মান বলে কথা, তা না হলে লোকে আবার বলবে এই শ্বশুর বাড়ি থেকে কি সব জাতা জিনিস দিয়েছে, তাতে ছেলের সম্মান যাবে না। যে প্রথমে ওরা দুজনে মানে পছন্দ করে আমার একটা রেজিস্ট্রি দেওয়ার ব্যবস্থা করে নিয়েছিল, অভিপক্ষী আর কি। এবার রেজিস্ট্রি হওয়ার পর থেকে একটা অনুষ্ঠান দিব ভাবছি আর কি, উভয় পক্ষের অনুষ্ঠানের ডেটও হয়ে গেল। এবার যত ডেট কাছাচ্ছে তত নানা রকম মানসিক মানে চাপ পড়াতে। হ্যাঁ, সেই চিন্তাতেই তো সারা রাত ঘুম আসছে না। এখন কোথা থেকে যে কি করি তার কোনো কুল কিনারাই পাচ্ছি না। বিয়ের দিন তো এগিয়ে এলো, আর তো দেরি করলে চলবে না। টিভি, ফ্রিজ, আসবাবপত্র এগুলো সব কিনতে হবে, আর তো সময় নেই। আরে এসব কি আর আমি জানি না? হ্যাঁ শোনো, তোমাকে অত ভাবতে হবে না, আমি একটা কিছু ব্যবস্থা করব। কি করবে তুমি শুনি? উত্তরের জমিটা বেচে দেব। না মানে ওতে তো তেমন কোনো ফলন হয় না,
আমি মহাজনের সঙ্গে কথা বলেছি, তা যা দেবে বলেছে সেটাতে বিয়ের খরচার বেশিরভাগটাই হয়ে যাবে, আর বাকি যেটা থাকবে সেটা না হয় একটু ধার দেনা করে নেব, পরে না হয় আস্তে ধীরে শোধ করে দেব। শেষে জমি বিক্রি করে দেবে? জমি না তোমার এত প্রিয়? দেখো, মেয়েটাও তো আমাদের প্রিয়, ভালো ঘরে ওর বিয়ে হবে, আর আজকালকার দিনে এরকম একটা সরকারি চাকরিওয়ালা ছেলে পাওয়া আমাদের পরিবারের পক্ষে কি সম্ভব? দেখো, ওরা যেটা চেয়েছে সেটা কিছুই নয়। এসব জিনিস কি ওরা চেয়েছে? আমি এক্ষুনি বাবাকে ফোন করে জানবো। দেখো পাগল মেয়ের কাণ্ড। আরে বাবা, ওরা চাইবে কেন? হ্যাঁ, ওরা চাইনি। আমি কি আমার মেয়েকে খালি হাতে বিয়ে দিতে পারি বল? হ্যাঁ, আমাদের একটা মান সম্মান নেই? তুই ওসব নিয়ে কিছু ভাবিস না মা, তুই বঞ্চ এই কটা দিন বেশ ফুর্তি করে নে। হ্যাঁ, আর দেখ না, বিয়ের পর তো পরের ঘরে যাবি, হ্যাঁ, তখন ঘাড়ে কত দায়িত্ব চাপবে বলতো। তাই বলি কি, তুই একটু হেসে খেলে নে মা। মানেটা কি? তোমরা দুজন এখানে সর্বশান্ত হয়ে যেতে বসেছো আর আমি হেসে খেলে বেড়াবো? কে বলেছে আমরা সর্বশান্ত হচ্ছি? ওই জমিটা তো তোর বিয়ের জন্যই রাখা ছিল, তাই আমরা বিক্রি করে দিচ্ছি। শোন, তুই এই নিয়ে একদম চিন্তা করবি না। জানিস তো, সমাজের কিছু নিয়ম আছে, তা তুই বুঝবি না। তোর বিয়ে হোক, বাচ্চা কাচ্চা হোক, তখন তুই বুঝবি সমাজের বাইরে এক পাও চলা যায় না। কিন্তু মা, কোনো কিন্তু না, একদম চুপ। আমি এই নিয়ে কোনো কথা শুনতে চাই না। আর শোন, তুই জামাইয়ের কানে কিন্তু কোনো কথা দিবি না। যদি আমি শুনতে পেয়েছি তুই জামাইয়ের কানে কোনো কথা দিয়েছিস, তাহলে কিন্তু তুই আমার মরা মুখ দেখবি। মা, এসব কি বলছো তুমি? যা বলছি আমি একদম ঠিক বলছি। আমি এই নিয়ে আর কোনো কথা শুনতে চাই না। তুই যা, ঘরে যা। কি হলো? যা বলছি। আর মাত্র কয়েকটা দিন, তারপরেই তুমি আমার কাছে সারা জীবনের জন্য চলে আসবে। আমার ভাবতেই কেমন যেন গায়ে কাঁটা দিচ্ছে। কেমন লাগছে তোমার? কি গো, শুনলে আমি কি বললাম? নয়না, এই নয়না। হ্যাঁ বলো। তুমি শুনেছিলে আমি কি বলেছিলাম? হ্যাঁ শুনেছি। কি হয়েছে তোমার? গলাটা কেমন ভার ভার লাগছে? না, ওই সকাল থেকে মাথাটা খুব ধরেছে। ও, তাহলে রাত জেগে আর কোনো লাভ নেই। এক কাজ করো, তুমি ঘুমাও, আমি রাখছি। শোনো না, একটা কথা বলবে আমায়? হ্যাঁ বলো। আচ্ছা, বলছি, এটাই কি সমাজের নিয়ম যে বিয়েতে মেয়ের বাড়ি থেকে যৌতুক সামগ্রী দিতেই হবে? দেখো, ছোটবেলা থেকে তো আমরা এই কথাই শুনে আসছি, দেখেও আসছি। তাহলে সমাজের নিয়মই হবে। আর নিয়ম যদি না হতো তাহলে সব মেয়ের বাবা মারা এটা তো করতো না। কেন বলো তো? হঠাৎ তুমি এ কথা জিজ্ঞেস করছো? না, ওই জানতে মন চাইলো তাই জানলাম। আচ্ছা, আজকে রাখি। হ্যাঁ, মাথাটা কেমন দপদপ করছে। কই গো, আরে তাড়াতাড়ি ব্যাগটা দাও, দেরি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আসছি। এ নাও। দাও দাও। ওই বাড়ি থেকে ফোন এসছে। হ্যালো, ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। তা আপনারা সব ভালো আছেন তো? হ্যাঁ, ভগবানের দয়ায় ভালোই আছি। তা বিয়ের কাজকর্ম আর কেনাকাটা সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ, সব ঠিকঠাক চলছে। আর কদিনই বা বাকি আছে বলুন? হ্যাঁ, সবই ঠিকঠাক চলছে। হ্যাঁ, ঠিকই বলেছেন। একটা কথা বলবো বলে আপনাকে ফোন করেছিলাম। হ্যাঁ ম্যাম, বলুন না। আসলে আমরা ছেলের বিয়েতে তো কোনো যৌতুক নিচ্ছি না, যা দিচ্ছেন আপনারা নিজেরা খুশি হয়ে দিচ্ছেন। ঠিক বললাম তো? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। কিন্তু আপনাদের কাছে এখন একটা আমাদের ছোট্ট চাহিদা আছে। আমার ছেলের জন্য একটা মোটর সাইকেল আপনাকে দিতে হবে। হ্যাঁ? এ কি, আঁতকে উঠলেন কেন? আরে দাদা, পাশের পাড়ায় প্রাইভেট ফার্মে চাকরি করা ছেলে মোটর সাইকেল নিয়েছে বিয়েতে। সেখানে আমার ছেলে সরকারি চাকরি করে, যদি একটা মোটর সাইকেল না নেয় বিয়েতে সম্মান থাকবে বলুন? বাবা, কি গো? বাবা, কি বসে বলেছে? তোমার কি শরীর খারাপ লাগছে নাকি? মা, কি হয়েছে? কথা বলছো না কেন?
ওনারা কি বললো ফোনে তোমাকে? বাবা এগুলো কি? এই না কিছু, যা তো মা, তো বাবার জন্য একবার জল এনে দে তো। কি গো, তোমার কোথায় কষ্ট হচ্ছে বলো? বাবা এনো এনো জলটা খেয়ে নাও। হ্যাঁ, আস্তে আস্তে খাও। কি কাণ্ড দেখো। দাও আমাকে দাও। এখন কি তোমার শরীর ভালো লাগছে একটু? হ্যাঁ, হঠাৎ হঠাৎ মাথাটা ঘুরে গেল, এখন একটু ভালো লাগছে। জামাই মা কি বললো তোমাকে ফোনে, বলো তো? তেমন কিছু না, বললো যে একটা মোটর সাইকেল দিতে। তুমি কি বললে? দেব, আমাদের একমাত্র জামাই, এটুকু দেব না? কিন্তু বাবা সে তো অনেক টাকার ব্যাপার, তুমি এত টাকা জোগাড় করবে কোত্থেকে? সে তোকে ভাবতে হবে না, সে আমি ঠিক ব্যবস্থা করে নেব। সামনেই তোর বিয়ে, তুই আর বেশিক্ষণ বাইরে থাকিস না, যা যা। আজ বলছি যা না, যা যা মা, তুই ঘরে যা। প্রথমে চাইলো আমরা কিছু দাবি নাই, তারপরে গাড়ি স্বীকার করলো এপাজি, সেটাও দেওয়া স্বীকার করলাম। এখন বলতেছি কি বিয়ে কাছে, এখন বলছিস কি একটা বুলেট গাড়ি দিলে ভালো। মোটর সাইকেলটা চেয়েছে, সেটা যে সে মোটর সাইকেল হলে হবে না, তাকে বুলেট দিতে হবে যার দামই 2 লক্ষ টাকার বেশি। কি বলছো তুমি? মোটর সাইকেল দিতে গেলে তো আমাদের যে বাকি জমিটুকু আছে সবই বেচে দিতে হবে, না হলে বিয়েটাই ভেঙে দিতে হবে। বিয়েটা ভেঙে গেলে মেয়েটা কোথাও মুখ দেখাতে পারবে না, ও কত কষ্ট পাবে তুমি জানো? দেখো, যেটুকু বাকি জমি আছে তুমি কালকে বেচার ব্যবস্থা করো। তাহলে কি করবো বলো? ওদের তো ওই ফ্রিজ, টিভি, আলমারি দিতেই তো আমাদের উত্তরের জমিটা বেচতে হলো। এখন আমার ওই মোটর সাইকেল দিতে হলে তো এই বাকি যে জমিটা আছে সেটাকেও বেচে দিতে হবে, এরপর তো আমরা পথে বসবো। আমরা পথে বসে বসবো, এ বিয়ে কিছুতেই ভাঙা চলবে না। আমাদের তো 3 কাল কি 1 কাল আছে। বিয়েটা ভেঙে গেলে মেয়েটা কোথাও মুখ দেখাতে পারবে না, ও কত কষ্ট পাবে তুমি জানো? দেখো, যেটুকু বাকি জমি আছে তুমি কালকে বেচার ব্যবস্থা করো। এটাই কি সমাজের নিয়ম যে বিয়েতে মেয়ের বাড়ি থেকে যৌতুক সামগ্রী দিতেই হবে? আর নিয়ম যদি না হতো তাহলে সব মেয়ের বাবা মারা এগুলো করতো না। প্রিয় বাবা ও মা, আমাকে তোমরা ক্ষমা করে দিও। আমার বিয়ের জন্য তোমাদের সর্বস্ব চলে যাবে তা আমি দেখতে পারবো না, তাই এক কঠিন সিদ্ধান্ত নিতে চলেছি আমি। জানি আমার এই সিদ্ধান্ত তোমাদের মেনে নিতে কষ্ট, পারলে আমায় ক্ষমা করে দিও। তোমাদের অভাগামী নয় না। আজ একটা বিশেষ কারণে আমি লাইভে এলাম। বছর 4 আগে বাপ্পা রায় নামে এক ছেলের সাথে ভালোবাসার সম্পর্কে জড়াই। আমরা দুজনকে খুব ভালোবাসতাম। আমাদের 2 পরিবারের সম্মতিতে আমাদের বিয়ের ঠিক হয় আগামী 25শে নভেম্বর, সেই শুভ দিন। কিন্তু আমাদের এই সম্পর্কটা বোধহয় আর থাকবে না। এই ফেসবুকে আমার বাবার সাথে প্রথম আলাপ, তাই ফেসবুকে শেষ করলাম। বিদায় বন্ধুরা, আর কখনো দেখা হবে।
ফুটফুটে নিষ্পাপ মেয়ের মৃত্যু হয়ে গেল, আর তার সঙ্গে চলে গেল তার জীবনকে নিয়ে দেখা একগুচ্ছ স্বপ্ন। এইভাবে যে কত স্বপ্ন প্রতিনিয়ত ঝরে যায় তার অধিকাংশের খবরই আমরা জানি না। কিন্তু আর কতদিন এভাবে সামাজিকতার দোহাই দিয়ে এই নির্মম পণের নামে বলি হতে হবে নয়নার মতো এই নিষ্পাপ মেয়েদের? এর উত্তর আমাদের জানা নেই। নয়নার বাবার বয়ানের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। আমরা আশা রাখি যে প্রকৃত আসামি ঠিক শাস্তি পাবে, কিন্তু আমাদের নৈতিক কর্তব্য এই পণের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, যাতে আর কোনো নয়না আগামী দিনে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য না হয়। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন। আর সোম থেকে শনি রাত্রি 8:30 দেখতে থাকুন পুলিশ ফাইলস।